প্রস্তাবিত নতুন নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন হবে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা এবং অনুপাত ১:৮। সুপারিশ জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা বরাবর। আর এর পরপরই দেখলাম একটা গ্রুপ, যেমন কিছু অর্থনীতিবিদ, সাংবাদিক, সুধীজন, কলামিস্ট, টিআইবি সহ বিভিন্নজন নবম পে স্কেলের বিরোধিতা করছে, যা সম্পূর্ণ সত্য নয়। প্রস্তাবিত নবম পে স্কেল কেন এটি অপরিহার্য? সরকারি চাকুরিজীবীদের পক্ষে যুক্তিসঙ্গত মতামত। ১. জীবনযাত্রার ব্যয় ভয়াবহ হারে বেড়েছে। গত এক দশকে বাংলাদেশে ১. নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ২ থেকে ৩ গুণ। ২. বাড়ি ভাড়া ২ থেকে ২.৫ গুণ। ৩. শিক্ষা ও চিকিৎসা ব্যয় ৩ থেকে ৪ গুণ। ৪. পরিবহন ও জ্বালানি ব্যয় অস্বাভাবিক বৃদ্ধি। অথচ সরকারি চাকুরিজীবীদের মূল বেতন সেই অনুপাতে বাড়েনি। ফলে একজন ২০তম গ্রেডের কর্মচারীর পক্ষে পরিবার নিয়ে সম্মানজনক জীবনযাপন কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ২. সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা এটি বিলাসিতা নয়, ন্যূনতম প্রয়োজন। যারা নবম পে স্কেলের বিরোধিতা করছেন তারা প্রায়ই ভুলে যাচ্ছেন, ১. ২০,০০০ টাকা এখন শহরে ন্যূনতম টিকে থাকার বেতন, বিলাসী জীবন নয়। ২. একজন কর্মচারীর পরিবারে থাকে ১. বাবা মা, ২. স্ত্রী, ৩. সন্তানদের শিক্ষা ব্যয়, ৪. চিকিৎসা ও সামাজিক দায়বদ্ধতা। এই বাস্তবতায় ২০,০০০ টাকা কোনোভাবেই অতিরিক্ত নয়, বরং এটি মানবিক বাঁচার ন্যূনতম ভিত্তি। ৩. অনুপাত ১:৮। এটি যুক্তিসঙ্গত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বর্তমানে বাস্তবে বেতন বৈষম্য ১:১২ বা তারও বেশি হয়ে গেছে, ভাতা সুযোগ সুবিধা যোগ করলে। প্রস্তাবিত ১:৮ অনুপাত ১. বৈষম্য কমায়। ২. প্রশাসনে স্থিতিশীলতা আনে। ৩. নিম্ন ও মধ্যস্তরের কর্মচারীদের মনোবল বাড়ায়। বৈষম্য যত বাড়ে দুর্নীতির ঝুঁকিও তত বাড়ে, এটি অর্থনীতির স্বীকৃত সত্য। ৪. সরকারি চাকুরিজীবীরা রাষ্ট্রের মেরুদণ্ড। কর সংগ্রহ, শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, বিচার, প্রশাসন সবই পরিচালিত হয় সরকারি কর্মচারীদের মাধ্যমে। যদি তারা আর্থিক অনিশ্চয়তায় ভোগেন, পরিবার চালাতে হিমশিম খান, সামাজিক মর্যাদা হারান, তাহলে রাষ্ট্রের দক্ষতা, সেবা ও জবাবদিহিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ৫. অর্থনীতিবিদ ও টিআইবির আপত্তি আংশিক সত্য, পূর্ণ বাস্তবতা নয়। বাজেট চাপ বা মূল্যস্ফীতির কথা বলা হয়, কিন্তু প্রশ্ন হল, বড় বড় কর ফাঁকি, খেলাপি ঋণ, অপ্রয়োজনীয় প্রকল্প ব্যয় এসব বন্ধ না করে কেন সবচেয়ে নিয়ন্ত্রিত ও করদাতা শ্রেণীর উপর দায় চাপানো হবে? ন্যায় বিচার মানে শুধু ব্যয় কমানো নয়, ন্যায্যভাবে ব্যয় বণ্টন করা। ৬. বেতন বাড়ানো মানেই মূল্যস্ফীতি, এই ধারণা বিভ্রান্তিকর। সরকারি চাকুরিজীবীরা বিলাসী খাতে নয়, ভোগ্যপণ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানেই ব্যয় করেন। ফলে এই টাকা যায় দেশীয় বাজারে, যা বরং অর্থনৈতিক চক্র সচল রাখে, অভ্যন্তরীণ চাহিদা বাড়ায়। উপসংহার: নবম পে স্কেল বাস্তবায়ন রাষ্ট্রের স্বার্থেই জরুরি। নবম পে স্কেল কোনো দয়া নয়, এটি সময়োপযোগী বাস্তবতা, মানবিক প্রয়োজন, প্রশাসনিক দক্ষতার পূর্বশর্ত। সরকারি চাকুরিজীবীরা ভিক্ষা চান না, তারা চান ন্যায্য সম্মান ও বাঁচার অধিকার। আর এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।